যৌবন আর রূপ এই দুইটা জিনিস নিয়ে কখনো অহংকার করতে হয় না, কারণ যৌবন আর রূপ খানিক সময়ের জন্য, এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী না। আজ আছে, কাল কিন্তু নাও থাকতে পারে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওটা ঈদের পরের দিন বিকেলবেলা। ঈদের পরের দিন আমাদের বাসায় অনেক গেস্ট আসছিল, খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা একটু বসছি। আর আমরা কিন্তু আজকে বিকালে আমার বোনের বাসায় চলে যাব, তার জন্য এখানে বসে কিন্তু একটু গল্প করতেছি। হঠাৎ করে দেখি আমার দাদা ভাই চলে আসছে। আলহামদুলিল্লাহ, দেখে কিন্তু আমার দাদা ভাইকে আমার মনটা অনেক ভরে গেল, কারণ আমি 1 বছর পর আমার দাদা ভাইকে দেখতে পেলাম। আমার দাদার কিন্তু 85 বছর বয়স হয়েছে। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। এখনও কিন্তু আমার দাদা ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক 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 ভালো আছে। সে কিন্তু এখনও নিজে হেঁটে চলতে পারে। এই যে দেখেন কত সুন্দর করে আমার দাদা ভাই কথা বলতেছে। আর আমার দাদা ভাই কিন্তু, আমার দাদি মরে গেছে আমার দাদার যখন 35 বছর বয়স, কিন্তু আমার দাদা ভাই আজও পর্যন্ত বিয়ে করেনি, কারণ তার সন্তানের মুখের দিকে তাকিয়ে তারপরে কিন্তু সে ছিল। আর এখনও আমার দাদির কথা অনেক মনে করে, আমার দেখে খুব ভালো লাগে। আর আমার দাদা মসজিদের মজ্জেম, সে কিন্তু আজান দেয়। এই যে দেখেন তার শক্তি এখনও কিন্তু কম নেই। আর এই যে দেখুন কিসের জন্য আমি যৌবনের কথা বললাম, দেখেন আমার দাদার শরীরটা আমি ধরে ধরে দেখছি যে আমার দাদার শরীরটা কেমন হয়ে গেছে। আমাদের শরীরও কিন্তু একদিন এরকম হয়ে যাবে। আসলে এসব দেখলেই কিন্তু মরণের কথা অনেক মনে পড়ে যায়, যে আজকে আমরা জীবন নিয়ে কত অহংকার করছি, কাল কিন্তু আমরা নাও থাকতে পারি, তাই না? আমার দাদার দেখুন হাতগুলো কি অবস্থা। আমি কিন্তু ধরে টিপে টিপে দেখতেছি যে কি মানুষ কি হয়ে গেছে। এটাই হলো জীবন, তাই না? আজ আছে, কাল কিন্তু নাও থাকতে পারে। আর এই যে দেখুন এখানে আমার বোনে কিন্তু এই নামাজ হোগলা এগুলো কিন্তু রেডি করে নিতেছে, ওদের বাড়ি নিয়ে যাবে তার জন্য। তারপরে কিন্তু এটা হয়েছে নদীর পথ, এটা কিন্তু কোনো রাস্তার পথ না। তার জন্য আমরা সবাই মিলে ট্রলারে করে যাচ্ছি। আর সবাই মিলে ট্রলারে করে যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। নদীর মাঝখানে বসে একটা অন্যরকম ফিলিংস আসে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। চারোদিকে শুধু নদী আর নদী, এটা কিন্তু আমাদের পায়রা নদী। তারপরে কিন্তু সে বাসায় চলে গেছি। আর আমি বলছিলাম তালের বিচির কথা, তালের বিচি তো অনেক আমার পছন্দ। সেটা শুনে আমার তাও ওই যে কত 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 তাল খুঁজে খুঁজে নিয়ে আসছে। আর সবাই আমরা 2 দিন যাবৎ এই তালই খেয়েছি। আসলে তাল খেতে অনেক ভাল লাগে আমার কাছে। কতক্ষণ আমার বোনে কেটে দেয়, কতক্ষণ আমার মা কেটে দেয়, তারপর সবাই খাইতে আসি। এ বলতেছে আমার পেটে ব্যথা করে, তারপরে কিন্তু কেউ খাওয়া থামাইতেছে না না। আর এই যে দেখুন সবাই কিন্তু উঠে দিতেছে, আর কে কত দূর খাইতে পারতেছে দেখেন। এক পাশে কিন্তু আমার মা দিতেছে, আর এক পাশে আমার বোন কেটে কেটে দিচ্ছে, আর আমরা সবাই খুব মজা করে খাচ্ছি। আর তালের বিচি খেতে কিন্তু ভালোই লাগে। ঢাকা শহরে একটা তালের বিচির দামই হলো 10 টাকা, আর এখানে আমরা বিনামূল্যে কতগুলো তাল খেয়ে ফেললাম, সেটাই চিন্তা করলাম। আর এই যে দেখুন জামরুল গাছে যে এত এত জামরুল ধরে রয়েছে, দেখতে যে এতটা ভালো লাগতেছে, মনটা কিন্তু একদম প্রশান্তিতে ভরে গেছে। আসলে গ্রাম অঞ্চলে এই জিনিসটাই অনেক ভালো লাগে। গাছে কত ফল, পাখিরা কিচিমিচি করে ডাকে, এইসব জিনিস আমি অনেক উপভোগ করি। তারপর এই দেখুন এটা আমাদের দেশে বলে আমবুল, আর ঢাকা শহর বলে জামরুল। আর দেখতে খুব ভালো লাগতেছে। আমি কিন্তু গাছের নিচে বসে দেখতেছি, আর আমার ভাই কিন্তু গাছের উপরে বসে জামরুলগুলো পারবে। এখানে কিন্তু উপরে প্রচুর 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 পরিমাণে জামরুল ধরছে। এগুলো হালকা একটু মিষ্টি, কিন্তু বানাইয়া খাইলে জামরুলটা খুবই ভালো লাগে। আর এখন কিন্তু গ্রামে এই জামরুল প্রত্যেকটা বাড়িতেই আছে। এটা কিন্তু লাল জামরুল, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর এত বড় বড় উপরে হয়েছে, আমি কিন্তু ক্যামেরায় দেখাতেই পারছি না যে কতটা বড় হয়েছে। তারপরে তো আমি নিচে বসে দেখতেছি, আর আমার ভাই কিন্তু গাছের উপরে উঠে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে গেছি যে তুই পায়রা ফালা, আমি এখান দিয়ে টোকাই, এইসব বলতেছি। এই যে দেখেন, তারপরে এই যে দেখুন আমরা সবাই জামরুল কিন্তু খাইতেও আছি, আর আমার ভাই কিন্তু উপর দিকে জামরুলটা খুব সুন্দর করে ফালাইতেছে। আমি কিন্তু বাটিতে করে জামরুলটা ধরে ফেলতেছি, আর সবাই মিলে কিন্তু অনেক অনেক আনন্দ করতেছি। আসলে গ্রামে আসলে সবাই মিলে এই যে আনন্দটা করি, সেটাই কিন্তু অনেক অনেক ভালো লাগে, মনটা একটু প্রশান্তিতে ভরে যায়।
আর একদিকে মনটা খারাপ, আপনাদের ভাইয়া আমার সাথে আসে নাই, তার জন্য মনটা খারাপ। তারপরও মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে ঈদটা কাটালাম, তার জন্য একটু ভালো লাগতেছে। তারপরে এই যে দেখুন আশেপাশে পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দেখুন একটা ফড়িং নাকি এটা এসে বসছে, আর আমার কাছে দেখে তো খুব ভালো লাগতেছে। আমার বোনে কয় দেখ দেখ দেখ, আমিও একটু হাতে নিয়ে দেখলাম, একটু ফড়িংটা ভয় পাচ্ছে না। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার